হরে কৃষ্ণ। আজকে আমরা শুনব পদ্মগীতার ৬ষ্ঠ অধ্যায়, যা অভ্যাস যোগ নামে পরিচিত। শুরু করছি হরে কৃষ্ণ, ওম বিষ্ণু। ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। কর্মফল ত্যাজি সাধু যোগী যেই জন, নিষ্ক্রিয় নিরোগ নিযোগী সন্ন্যাসীও নন। কর্মফল ত্যাগী জনে সন্ন্যাসী জানিবে, ফলাকাঙ্ক্ষা না ত্যাজিলে যোগী না ভাবিবে। যোগাকাঙ্ক্ষী পক্ষে পার্থ সন্তোষ কারণ, যোগারূঢ় পক্ষে কর্ম ত্যাগী সাধন। ইন্দ্রিয় ভোগেতে যে বা আসক্ত না হন, যোগেতে আরূঢ় বলি পক্ষী পুত্র হন। আত্মা দিয়ে হয় আত্মা উদ্ধার ও সাধন, নিম্নগত আত্মারে না করিবে কথন। এখানে প্রভু বলছেন যে কর্মফল যদি কেউ ত্যাগ না করে, কর্মফল বাসনা, কর্মফল মানে কর্মফল তো পেতেই যাবে, কর্মফল বাসনা যদি কেউ ত্যাগ না করে, নিষ্কাম ভাবে যদি কর্ম না করে, তাহলে সে যোগী হতে পারে না। যোগী যদি দেখো ধরে থাকে, সে হচ্ছে ভণ্ড যোগী। আর কর্মফল ত্যাগ করে দিলে, কর্মফল আশা যেটা সেটা ত্যাগ করে দিলে, সেই হলো প্রকৃত সন্ন্যাসী। তার হচ্ছে কর্মত্যাগ করা বা কর্ম ফল ত্যাগ করাই হচ্ছে তার কাছে সাধন। আত্মা দিয়া হয় আত্মা উদ্ধার ও সাধন, নিম্নগত আত্মারে না করিবে কথন। মানে আমাদের প্রত্যেকের মধ্যেই তো আত্মা বিরাজমান। এক আত্মা অন্য আত্মাকে যদি কিছু, যে সাধক বা প্রকৃত যোগী তারা বা সেই সমস্ত মহাত্মারা সমস্ত সাধারণ আত্মা যাদের আছে বা সাধারণ মানুষদেরকে জ্ঞান দিয়ে মোক্ষ লাভের পথ বলে দেয়। নিম্নগত আত্মারে না করিবে কত। যারা সবসময় পাপে লিপ্ত হয়, পাপে লিপ্ত থাকে, তাদেরকে কখনো প্রভু এই গীতা কথা বলতে মানা করেছে। কারণ তাদেরকে, নিম্নগত আত্মা যারা, তাদেরকে বলে কোনো লাভ নেই। যাদের মনে সবসময় পাপ চিন্তা, কুচিন্তা, তারা এই সমস্ত গীতা বা ভাগবত বা অন্য কোনো পাঠে তাদের মন লাগে, তাদেরকে বলা বৃথা। তাই জন্য প্রভু সেই সমস্ত নিম্নগত পাপী আত্মাদেরকে গীতা, যে গীতার কথা বা গীতা মাহাত্ম্য কথা বলতে মানা করছেন। আত্মাই আত্মার বন্ধু, ইহা যেন সার, পুনঃ হয়ে করে শত্রু ব্যবহার। যার আত্মগত নহে দেহেন্দ্রিয়গণ, সে আত্মা আত্মার শত্রু মধ্যেতে গণন। প্রকৃষ্ট রূপেতে শান্ত যাহার হৃদয়, যাহার ইন্দ্রিয়গণ হইয়াছে জয়। পরমাত্মনিষ্ঠ তার মান অপমান, শীত গ্রীষ্ম সুখ দুঃখ সকলই সমান। জ্ঞান ও বিজ্ঞান শাস্ত্রে তৃপ্ত হন যিনি, জিতেন্দ্রিয় নির্বিকার জ্ঞানী হন তিনি। মৃত্তিকা পুনস্তর্শনে সমজ্ঞান হয়, যোগারূঢ় বলি তিনি জানিবেন নিশ্চয়। সুহৃদ বান্ধব মিত্র আর উদাসীনে, সমবুদ্ধি হয় যার দেশকারী জনে। সাধু সদাচারী পাপী মধ্যস্থের পতি, সমবদ যার সেই প্রশংসিত অতি। সুসংযত চিত্ত আত্মা ত্যাজি সবাস, পরিগ্রহ শূন্য হয়ে করিবে নিবাস। মানে বলছেন ভগবান, আত্মাই হলো প্রকৃত আত্মার বন্ধু। কারণ একটি আত্মার উন্নতি সাধন অপর আত্মার দ্বারাই হতে পারে। আর প্রভু বারবার বলেছেন যে প্রকৃত যোগী যে পরমাত্মনিষ্ঠ বা যিনি পরমাত্মার প্রতি, মানে শ্রী ভগবানের প্রতি সদা সর্বদা নিষ্ঠাবান, তার মন কেমন হবে? তার কাছে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতু সমান, কখনো তার আলাদা অনুভূতি বা দুঃখ অনুভূতি হবে না। সে
সদা সর্বদা সদানন্দে বিরাজমান থাকেন এই ধরাতলে। জ্ঞান আর বিজ্ঞান শাস্ত্রে তারা তৃপ্ত হয়, তারা জিতেন্দ্রিয় হয়, মানে তারা ইন্দ্রিয়কে জয় করে নেয়, তারা নির্বিকার হয়। কোনো কিছু খারাপ দেখলেও তারা সেটাকে কর্মফল ভাবে, বা ভালো কিছু দেখলেও তারা সেটাকে কর্মফল ভাবে। কোনো কিছু দেখলে তারা উদ্দীপিত হয়ে ওঠে না, বা হঠাৎ করে তাদের মন চঞ্চল হয়ে ওঠে না কোনো কিছুতে। তাদের কাছে মৃত্তিকা, মানে মাটি, পাথর, সোনা সবকিছু সমান। প্রকৃত যোগী যারা, তাদের কাছে আলাদা সোনা, আমাদের কাছে আমরা যারা সংসারী মানুষ, সংসারী জীব, আমরা যারা যোগী নই, আমাদের কাছে সোনা রূপার কদর অনেক বেশি। কিন্তু যারা প্রকৃত যোগীর স্তরে উন্নীত হয়ে যান, তাদের কাছে সোনা বা মাটি বা পাথর সবই হচ্ছে বস্তু, কোনো কিছুই তাদেরকে আকর্ষণ করে না, আর কোনো কিছুরই তার মধ্যে তাদের জন্য আলাদা টানে না তাদেরকে। আর কি বলছে যে সুরি বান্ধব মিত্র উদাসীন সবার জন্য, বা যে তার প্রতি বিদ্বেষ পোষণ করছে, দেশকারী যে বিদ্বেষ রাখছে তাদের প্রতি, তাদের জন্য তার সমভাব। তার শত্রু মিত্র, যারা প্রকৃত যোগী হয় তাদের জন্য শত্রু মিত্র আলাদা করে কোনো ভেদভাব থাকে না, তার জন্য সবাই সমান। কারণ সবার মধ্যে আত্মা বিরাজমান, যেই আত্মা হলো শ্রীকৃষ্ণের অংশ। তাই তারা প্রকৃত যোগী যারা হয়, তারা সর্বপ্রাণীতে বা সকল মানুষের মধ্যে ভগবানকে দেখতে পায়। তারাই হলে প্রকৃত যোগী, তাদের কাছে কেউ খারাপ নয়, সবাই ভালো। সুসংযত চিত্ত আত্মা ত্যাজি সবাস, পরিগ্রহ শূন্য হয়ে করিবে নিবাস। সূচি স্থানে আত্মাগণ প্রতিষ্ঠিত করি, কুশের উপরে চর্ম বস্ত্র তদুপরি। অতি উচ্চ অতি নিম্ন না হইবে স্থান, বসিতা হে স্থির চিত্তে করিবে ধ্যান। বলছে প্রভু বলছেন ধ্যান করার আদর্শ স্থান কোথায়? আদর্শ স্থান হলো না বেশি উঁচু হবে না বেশি নিচু হবে, কুশের উপরে ঘুষ পেতে তার উপরে চামড়ার বস্ত্র দিয়ে তার উপরে বসে ধ্যান করতে প্রভু বলেছে, মনকে একাত্ম করে। সংযত করিয়া চিত্ত আত্মশুদ্ধি করে, রত হবে যোগাভ্যাসে পবিত্র অন্তরে। অন্তরকে পবিত্র করে, সংযত করে, সমস্ত বাইরের কামনা বাসনার থেকে নিজেকে সংযত করে পবিত্র অন্তর নিয়ে যোগাভ্যাসে রত হতে বলেছে। অচঞ্চল দেহ মধ্যে গিবা স্থির রবে, নাসিকাগ্র স্থির দৃষ্টে কেবল দেখিবে। দেহ থাকবে যখন ধ্যানে বসা হয়, তখন দেহ থাকবে অচঞ্চল, মানে কোনো চঞ্চলতা থাকবে না দেহের মধ্যে। গ্রীবা অর্থাৎ গলা, এই গলা স্থির থাকবে। নাসিকাগ্র স্থির দৃষ্টিতে দেখবে, নাসিকাগ্রকে মানে নাকের আগাকে স্থির দৃষ্টিতে দেখতে হবে। অন্যদিকে দৃষ্টি নাই, শান্তচিত্ত মন, ব্রহ্মচর্য পরায়ণ সেই যোগীগণ। অন্য কোনো দিকে দৃষ্টি থাকবে না। যখন ধ্যান করতে বসবে কোনো যোগী, তার জন্য ভগবান নির্দেশ দিচ্ছেন যে তার দৃষ্টি কেবলমাত্র তার নাকের এই ডগায় থাকবে, সেখানেই সেটাকে সে দেখতে পারবে, অন্য কোনো দিকে তার দৃষ্টি যাবে না। মন হবে অচঞ্চল, একদম শান্ত। ব্রহ্মচর্য পরায়ণ সেই যোগীগণ, এই রূপে সংযত চিত্ত সেই যোগীগণ। শান্তি মুক্তি আমাতেই করিবে গ্রহণ, অতি ভোজি উপবাসী অতি নিদ্রা যার। নিদ্রাহীন হলে ধ্যান হয় না তাহার, নিয়মিত আহার বিহারা নিদ্রা জাগরণ। তার পক্ষে যোগ দুঃখ নাশেরও কারণ, যোগী স্থির চিত্ত হলে আত্মদৃষ্টিত। মোক্ষ লাভ করে সেই জানিবে সতত। কি বলছেন প্রভু? বলছেন এইরকম ভাবে চিত্তকে সংযত করতে পারলে তবেই সে ধীরে ধীরে যে কোনো যোগী ভগবানকে লাভ করতে পারে। ধ্যানের মাধ্যমে বা যোগের মাধ্যমে ভগবান পুরুষোত্তমকে লাভ করতে সক্ষম হয়।
এইভাবে যদি নিজের মনকে স্থির করে ধ্যান করা যায় তবেই। কি বলছে, অতিভোজী বা উপবাসী যারা বেশি খায় তাদের দ্বারাও যোগ বা ধ্যান হয় না, আর যারা উপবাস থাকে তাদের দ্বারাও ধ্যান হয় না। কারণ উপবাস থাকলে পেটের মধ্যে চুমচা করতে থাকবে, তার কি আর ধ্যান হয়? তার ধ্যান হয় না। আর অতিভোজী বেশি খেয়ে নিলে পেট আইঢাই করবে, তো তাদেরও ধ্যান হয় না। এই জন্য খেতে হয় কিরকম, পরিমিত আহার করতে হয়, যাতে আর আহারের দিকে মন না থাকে বা শরীরের মধ্যে কোনো অস্থিরতা না জানি। নিদ্রাহীন হলে যদি কেউ মনে করে আমি ঘুমোবো না, হ্যাঁ শুধুমাত্র ধ্যান করব বা ভগবানের ইয়ে করবো, সে হয়তো বসে থাকবে জোর করে, কিন্তু তার তো চোখ তো ভেঙে আসবে, ভেঙে ঘুম আসবে, তো তার দ্বারাও ধ্যান হয় না। তাই বলছে নিয়মিত আহার বিহার আর নিদ্রা জাগরণ। আহার বিহার মানে খাওয়া দাওয়া, ভ্রমণ মানে ঘোরাফেরা, এগুলো শরীরকে ঠিক রাখতে গেলে করতেই হয়। এগুলো কেমন করতে হয়? নিয়মিত ভাবে শরীরকে ঠিক রাখার জন্য। নিদ্রা জাগরণ, যতটুকু শরীরের জন্য ঘুমানো দরকার ততটুকু ঘুমো, যতক্ষণ জাগা দরকার ততক্ষণ জাগো, সকালে ওঠো, আপনি একটু জলদি শুয়ে পড়ো। এরকম করে আবার দেহ স্থির থাকবে, মন স্থির থাকবে। সেই রকম মন নিয়ে ধ্যানে বসো, ধ্যান করো, তবে মন একাগ্র করা সম্ভব। যদি কেউ মনে করে আমি খাবো না বা বেশি খেয়ে খাওয়াটা দেখলাম খুব ভালো লাগছে খেয়ে নিলাম, তাহলে তার দ্বারা তার শরীরই ঠিক থাকবে না, তো সে ধ্যান করবে ঠিক থাকবে। এরকম ভাবে আত্ম অধিষ্ঠিত হতে পারলে স্থির চিত্ত হয়ে মোক্ষ লাভ সেই জন্যই করে। নিষ্কম্পিত দীপশিখা নির্বাতে যেমন যত চিত্ত আত্মযুক্ত যোগী তেমন চিত্ত যবে যোগাভ্যাসে সদা রহে স্থির, সদা আত্মতুষ্ট চিত্ত না হয় অস্থির। সদা নিজের আত্মাতেই তুষ্ট থাকবে, কখনো চিত্ত বা মন অস্থির হবে না। এরূপ হইলে যোগ নামে অবহিত, এরকম হলে তবেই তাকে যোগ বলা হয়। ইহাই শাস্ত্রের বাক্য যেন কুন্তি সুত বুদ্ধি গ্রাহ্য অতীন্দ্রিয় সুকাতন্তি, যেই অবস্থায় বোধ হয় সমধি, যেই অবস্থায় হয় সুষুমা স্থাপিত, তাহাকে যোগ বলি জানিবে সতত। যাহাকে লোভিলে আর অন্য লাভ চায়, তাহলে অধিক বলি মনে নাহি লয়। শীত বিশ্ব সহ্য করে অবিচল মন, ইহাকে যোগ বলি জানে জ্ঞানীগণ। এসব করল তত সুবিদিত জ্ঞানীগণ, সুখ দুঃখ স্পর্শ শূন্য রহে সর্বক্ষণ। নির্বেদ রহিত চিত্তে নিষ্কাম হইয়া, সর্বেন্দ্রিয় মনে মধ্যে সংযত করিয়া। গুরু পাপে শিক্ষা আর লোভী শাস্ত্র জ্ঞান, পাপ করলে তার থেকে শিক্ষা নিতে বলছেন গুরু, আর শাস্ত্রের জ্ঞান নিতে বলেছেন, যাতে অধর্মের দিকে মন না যায়। যোগাভ্যাসে স্থির চিত্ত করিবে বিমান, স্থির চিত্ত করে যোগাভ্যাস করতে বলছেন গুরু। বুদ্ধি বল ধারণায় আত্মাতে স্থাপিবে, স্থির হয়ে মনকে পার্থ সংযত রাখিবে। সর্বচিন্তা পরিহরি তখনও রহিবে, দৃঢ় চিত্তে অসংসারেতে অনসক্ত হবে। চঞ্চল অস্থির মন হইবে যাহাতে, আত্মারে সংযত করি রাখিবে তাহাকে। মন আমাদের অতি চঞ্চল, সে বারবার চঞ্চল অস্থির হতে থাকবে, তাহাকে জোর করে সংযত করতে হবে। রজগুণ ত্যাজি যোগী পাপ শূন্য হয়, সমাধির সুখ তারা লভ হয়ে নিশ্চয়। এরূপ অভ্যাসে যোগী হয় পাপহীন, নিষ্পাপ হইবে তাহে যোগী অনুদিন। এইরকম ভাবে অভ্যাস করতে করতে যোগী একদিন সমস্ত পাপের থেকে মুক্তি পেয়ে যায়। পাপ মুক্ত হয়ে পারত সেই যোগীগণ, ব্রহ্মানন্দ লোভী দ্বারা জীবন মুক্ত হন। তারা সমস্ত পাপ মুক্ত হয়ে ব্রহ্মানন্দ লাভ করে, ব্রহ্মানন্দ লাভ করে তারা জীবন থেকে মুক্ত হতে পারে। সর্বত্রই সমদর্শী যোগ যুক্ত জন, সর্বত্রই পরমাত্মা করেন দর্শন। সকল পদার্থে মোরে যে করে দর্শন, আমাতে পদার্থ সব করে নিরীক্ষণ। তাহার পরোক্ষ আমি কভু নাই হই, সে নয় পরোক্ষ মোর কহিত বোঠাই। সর্বভূতে ভূতে অধিষ্ঠান জানিয়া আমারে, অভিন্ন ভাবে যে বা চিন্তা করে মোরে। সকল প্রকারে তিনি হলে বর্তমান, আমাতে অবেদেতে করে অবস্থান। আত্মতুলনায় যে বা সমদর্শী হয়, সুখে দুঃখে সমজ্ঞানী শ্রেষ্ঠ সেই হয়। প্রভু বলছে সবকিছুতে
যে প্রকৃত যোগী হন তিনি সবকিছুর মধ্যে প্রভুকে লক্ষ্য করেন। আর এটা তো সর্বদা সত্যি যে সবকিছু প্রভুর থেকেই উৎপন্ন হয়েছে। এই ধরাধাম কেন যারই সৃজন হয়েছে, তার সৃজন সেই ভগবান পুরুষোত্তম শ্রীহরি বা শ্রীকৃষ্ণই করেছে। তো এই জন্যই ভাগবতে এই জন্যই বলেছে তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে তেন তদঙ্গড়ি কমলে রতিং মে যচ্ছ শস্যতি। হে গোবিন্দ, আপনারই বস্তু আপনাকেই সমর্পিত করে এই প্রার্থনা নিবেদন করছি যেন আপনার শ্রী পাদপদ্মে শাশ্বত রতি লাভ হয়। কারণ আমরা যাই প্রভুকে নিবেদন করি না কেন, সেটা তো প্রভুরই সম্পদ। আমরা প্রভুর সম্পদ ভোগ করছি, প্রভু আমাদের সম্পদ ভোগ করেন না। অর্জুন কহিল যা বলিলে জনার্দন, অসম্ভব দীর্ঘস্থিতি তাঁর নারায়ণ। ওহে সখা মন অতি চঞ্চল আমার, সেজন্যই কিছু আমি বুঝি না তাহার। এটা শুনে অর্জুন বিস্মিত হয়ে বলছে প্রভুকে যে সখা, আমার তো মন এত চঞ্চল, আমাদের মতনই অবস্থা, মন এত চঞ্চল, এসব এত যোগ ব্যায়ামে আমি কিছুই বুঝি না। তখন শ্রী ভগবান তার উত্তর বলছেন, কি করে যোগ ব্যায়াম শিখবে পারত, সেটাই বলেছেন। যোগ কি করে শিখবে, ব্যায়াম নয়। শ্রী ভগবান কহিলেন, ভগবান কহে পারত মন অসংযত, অভ্যাস যোগের দ্বারা হয় সুসংযত। অসংযমী পক্ষে যোগ দুষ্কর যে হয়, সত্য কথা ইহা তুমি জেন ধনঞ্জয়। অভ্যাস যোগের দ্বারা যে যতন করে, সেই জন হয়ে পারত যোগ লাভ করে। ভগবান বলছেন যোগ করতে গেলে বা যোগাভ্যাস করতে গেলে কি করতে হয়, অভ্যাস দ্বারা মনকে যত্ন করে বারবার চেষ্টা করে, মন চঞ্চল হতে থাকবে কিন্তু তাকে বারবার সংযম করার চেষ্টা করে বা সংযম করে বারবার চেষ্টা করতে 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 তবে গিয়ে যোগীরা তার মনকে অচঞ্চল করে স্থির করতে সমর্থ হয়। অর্জুন কহিলেন, প্রথম শ্রদ্ধায় যে বা হয় যোগে রত, পরেতে শৈথিল্য হেতু হয় বিচলিত। যোগেতে না পেয়ে সিদ্ধি কিবা গতি হয়, তাহাই আমারে তুমি বলো যোগীরা। স্বর্গমুখ্য ভ্রষ্ট ব্রহ্ম পদে মূলজন, কিবা হয় তার গতি কহ জনার্দন। আমার এ শঙ্কা নাশ করিবারে পারে, তুমি ভিন্ন কাহারেও নারী কি শঙ্কা। এবারে অর্জুন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রভুকে করলেন। সেই প্রশ্নটা হলো যে ধরুন প্রভু কেউ যোগাভ্যাস শুরু করলো কিন্তু পরে হঠাৎ করে গিয়ে ঢিলেমি এসে গেল বা সে কোনো কারণে সেটাকে কন্টিনিউ করতে পারলো না, তাহলে মানে তার কি গতি হবে? সে তো মোক্ষ লাভে সমর্থ হবে না, তাহলে মানে ব্রহ্মপদ সে পাবে না, তাহলে তার কি গতি হবে? আমার এই আশঙ্কাটা তুমি নাশ করে এর উত্তর দাও। এবার শ্রী ভগবান উত্তর দিচ্ছে, পারকদের বসে কেহ যোগভ্রষ্ট হলে, কোথাও বিনাশ তার নাহি কোনো কালে। মৃত্যু অন্তে করি পুণ্য লোকেতে গমন, বহুকাল সেই লোকে করিয়া যাপন। সদাচারী সাধু কিংবা ধনবান ঘরে, যোগভ্রষ্ট জন পুনঃ জন্ম লাভ করে। অথবা ধীমান মতি যোগীদের কুলে, জন্ম লভেন তারা পুনঃক্ষয় হলে। পূর্ব জন্মজাত জ্ঞান লোভী তার পরে, মোক্ষ লাগি পুনরায় বহু চেষ্টা করে। পূর্ব জন্মের সেই অভ্যাস কারণে, বিষয় বাসনা তার নাহি থাকে মনে। তারপরে যোগ তত্ত্ব করি সম্পাদন, মৃত্যু অন্তে শব্দ ব্রহ্ম করে অতিক্রম। প্রযত্ন পূর্ব যোগে যত্নশীল হয়, যোগেতে তাহার সর্ব পাপ ক্ষয় হয়। অনেক জন্মেতে জ্ঞান করি উপার্জন, অতঃপর পরাগতি প্রাপ্ত তিনি হন। জ্যোতিজ্ঞানী কর্মী হতে সর্বশ্রেষ্ঠ যোগী, অতএব পার্থ যোগ অনুরাগী। সেই যোগী সর্বশ্রেষ্ঠ অবশ্য মানিবে, ইহাতে সন্দেহ নাই নিশ্চয় জানিবে। মানে প্রভু বলছেন যে কেউ যদি নিজের প্রারব্ধ মানে বিধির কারণে যোগ থেকে ভ্রষ্ট হয়ে যায়, যোগাভ্যাস করতে করতে তার থেকে সেটা সম্পূর্ণ করতে পারে না, সম্পূর্ণ করতে সক্ষম হয় না, বা মোক্ষ লাভ করে না বা ব্রহ্ম লাভ করতে পারে না, তার কি হয়? সে যে পুণ্য করেছে, যোগাভ্যাস করতে গিয়ে মনকে চেষ্টা করেছে সবকিছু থেকে সংযত করা বা সমস্ত পাপকে বিসর্জন করেছে, অধর্মকে বিসর্জন করেছে, এর ফলে সে স্বর্গলোকে বা পুণ্য লোকে গিয়ে তার যে ভালো কর্ম তার কর্মফল ভোগ করে তারপরে কোনো সাধু বা কোনো ব্রাহ্মণ ঘরে সে জন্ম লাভ করে বা কোনো যোগীর ঘরে।
আর পুরনো যেহেতু তার অভ্যাস ছিল পুরনো গত জন্মে যে যোগাভ্যাস করা, সেই অভ্যাসের দ্বারা সেই অভ্যাসের সে আবার খুব তাড়াতাড়ি জ্ঞান লাভ করতে পারে। জ্ঞান লাভ করে সে পুনরায় সেই যোগাভ্যাসের চেষ্টায় রত হয়ে যায়। এরকম করে হয়তো এক জন্মে হলো না, আরেক জন্মে হলো না, বারবার বারবার করতে করতে সে ঠিকই এক না একবার মোক্ষ লাভ করতে সক্ষম হয়ে যায়। এই জন্য প্রত্যেকের আমার দ্বারা হবে না যোগাভ্যাস, আমার দ্বারা ধ্যান ধ্যান হবে না, আমার দ্বারা ভগবানের পূজা অর্চনা হবে না, আমি পাপি টাপি মানুষ, এই ধরনের ধারণা রাখা ঠিক নয়। এই জন্মে যদি আমরা পূর্ণ করি তার কর্মফল অবশ্যই পাবো, এরপর জন্মে ভালো জায়গায় জন্ম হবে। আর এই যে আমাদের অভ্যাসটা ঠিক থেকে যাবে, এরপর জন্মে আরো কিছুটা জ্ঞান আহরিত করবো, এরকম করে জন্ম জন্মান্তর ধরে একটু একটু করে করে নিজের উন্নতি করতে করতে একবার ঠিক না ঠিক একবার মোক্ষ লাভ করবো বা ভগবানের শ্রী পরম পদে স্থান লাভ করবো। ইতি অভ্যাস যোগ নামক 6ষ্ঠ অধ্যায় সমাপ্তম। গীতা মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ঋষি বর্ণিত গীতার মাহাত্ম্য মোরে বলো হে সুত। সুত কহিলেন, গীতার মাহাত্ম্য কথা অতি গুহ্যতম, বর্ণিতে সেসব কথা কে হয় অসক্ষম। সম্যক জানেন কৃষ্ণ কিছু কিছু, ব্যাস সুখদেব আদি জানেন কিঞ্চিৎ, অন্য সবে কিছু কিছু করো এ কীর্তন, ব্যাস মুখে শুনেছি যা করা বসবন। সর্ব উপনিষদ হয় ধেনুল সমান, ইহার দহন কর্তা কৃষ্ণ ভগবান। দুগ্ধ সম সমুদর গীতামৃত পান, করেছেন একমাত্র কুন্তীর সন্তান। তিলোক মঙ্গল তরে সেই ভগবান, গীতামৃত অর্জুনের করিলেন দান। সংসার সমুদ্র পারে যেতে ইচ্ছা যার, গীতার উত্তরণীতে সেই হয় পার। যে মূঢ় না করে গীতা পঠন শ্রবণ, না পারে লোভিতে মুখ সেই মূঢ়জন। অহর্নিশি গীতা যে বা পড়ে কিংবা শুনে, দেব সম সেই জন জানিলে মনে। বুঝাইতে ভক্তি তত্ত্ব কৃষ্ণ ফাল্গুনি রে, রণক্ষেত্রে গীতামৃত শুনালেন তারে। ভক্তি মুক্তি পত গীতা 18 অধ্যায়, ক্রমশ চিত্তে শুদ্ধি অবশ্যই হয়। গীতা রূপ জলে সানে ভবমল যায়, শ্রদ্ধাহীনে হসিসান সমতুল্য হয়। পঠন পাঠন গীতা না করে যে জন, মনুষ্য লোকেতে তার বৃথাই জীবন। যে জন গীতার তত্ত্ব কিছু নাই জানে, ধিক ধিক তার কুলশীল মানধনে। অধম পামর যে বা গীতা নাই জানে, ধিক তার সম্পদেতে ধিক তার জ্ঞানে। গীতা শাস্ত্রে যা নাহি গোপন জ্ঞান, ধিক তার অদৃষ্ট পূজা যশমান। গীতা শাস্ত্রে আসক্তি নাচ হয়ে যাহার, বত তপ যশে ধিক ধিক জ্ঞানে তার। গীতার বগিত অর্থ অমৃত সমান, গীতা ছাড়া জ্ঞানে কহে আসুরি জ্ঞান। ধর্মবর্জিত বেদ বেদান্ত রহিত, গীতা পাঠে হয় জ্ঞান চক্ষু মিলিত। শ্রীহরি বাসরে বিষ্ণু পর্বে গীতা পড়ে, শত্রুগণ ক্ষতিকার করিতে না পারে। শালগ্রাম দেবালয় শিবালয় নদী তীরে, পরম সৌভাগ্য গীতা পাঠে লাভ করে। বেদ পাঠ যোগ্য দান ব্রত আচরণ,